Welcome viewers, welcome to your YouTube channel Mom and Daughter Simple Lifestyle. তোমাদের সকলকে তোমাদের এই চ্যানেলে সুস্বাগতম। তো দেখো, প্রথমেই বলে আই এম রিয়েলি ভেরি সরি। আমার নিজস্ব কিছু পার্সোনাল ইস্যুজের কারণে অনেক দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু তার জন্য তোমাদের প্রত্যেকে পুরো মন খুশি করা, কারণ বাঙালি আর বাঙালি মানেই আচার। তো একটা সিম্পল আচারের রেসিপি নিয়ে এসেছি, যেটা ঝটপট তোমরা কোনো রকম সমস্যা বা কাটার ঝামেলা মানে সব কিছুই খুব ইজি এটা বানানো। তো সেই রকম রেসিপি এনেছি। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো আজকে তোমাদের জন্য আমি ও আমার মা যে রেসিপিটা এনেছি আচারের, সেটা শুরু করি। আর চেষ্টা করবো এবার থেকে রেগুলার বেসিসে আবার ভিডিও আপলোড করতে। তাই তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছো, যেভাবে আমাদের পাশে থেকেছো, সাপোর্ট করেছো, সেই সমস্ত সাপোর্ট ভালোবাসা প্লিজ আমাদের আবার একটু দিও। দেখো বন্ধুরা, তো আমাদের এই আচারটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটুখানি পাঁচফোড়ন, তারপরে একটু জিরে, একটুখানি মেথি, একটুখানি মৌরি, আর একটুখানি রাই বা সর্ষে, আর একটা শুকনো লঙ্কা। এইগুলোকে তোমরা কি করবে, একটু ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেবে। সেটা মিক্সার গ্রাইন্ডারে হোক বা এমনি নর্মাল শিলেতে হোক। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটুখানি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এটাকে যেটা করবে একটুখানি শিলেতে বা একটুখানি হামালদিস্তার মধ্যে অল্প একটুখানি জাস্ট পেস্ট করে নেবে, এটা ফোড়নের জন্য। আর যেটা লাগছে সেটা হচ্ছে সর্ষের তেল, আর চিনি তো অ্যাজ ইট ইজ লাগছেই। তো দেখো বন্ধুরা, তোমরা তো প্রথমেই বলেছিলাম যে ওইটাকে একটু চালতাগুলোকে তোমরা ভালো করে কেটে যেটা করবে প্রেশারের মধ্যে একটুখানি জাস্ট সিটি দিয়ে দেবে। এরপরে কড়াইয়ের মধ্যে যেটা দেবে, শুকনো কড়াইয়ে দেবে একটুখানি তোমার শুকনো লঙ্কা, আর যেটা দেবে সেটা হচ্ছে একটুখানি তোমার পাঁচফোড়ন, আর যেটা দেবে সেটা হচ্ছে সর্ষের তেল। ওটা ছোট্ট বাটির এক বাটি, আর সমস্ত মানে 4 পলা বা 4 চামচ টিস্পুন। আর তোমার সমস্ত মশলাগুলো যেটা তোমাদের দেখিয়েছিলাম ওগুলো প্রত্যেক কটাই তোমরা সম পরিমাণ নেবে, 1 টিস্পুন করে। এরপরে দেখো তোমরা যেটা করবে, তেলটাকে ঠিক 1 সেকেন্ড বাদে যখন ফুটে যাবে তখন চালতাগুলোকে সমস্ত করা মানে সিদ্ধ করা সিটি দেওয়া চালতাগুলোকে, একটা সিটি দেওয়া সেইগুলোকে তোমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। তোমরা চাইলে এটা গুড়েতেও করতে পারো, আবার চিনি গুড় মিশিয়েও করতে পারো, তোমাদের সুবিধা আর ইচ্ছা অনুসারে। আর মিষ্টিটা তো অবশ্যই তোমাদের সুবিধা মতো দেবে। এরপরে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ, আর একটুখানি তোমার হলুদ গুঁড়ো। এটা খেতে সত্যি অপূর্ব হয়, অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো আর বলো আমাদের অনেক দিন পরে নিয়ে আসা রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে বা নতুন বন্ধুদের কাছে যদি পৌঁছায় তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর সবথেকে বড় কথা, আমরা যেহেতু অনেক দিন বাদে এলাম তার জন্য সরি। তোমরা যেসব বন্ধুরা এখনও আমাদের রেসিপির জন্য ওয়েট করে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে ভালোবাসার জন্য। এরপরে দেখো একটুখানি তোমরা ভালো করে এটা কষিয়ে নিয়ে তারপরে যেটা দেবে চিনি বা চিনি অথবা গুড় মিশিয়ে, কিংবা শুধুমাত্র গুড় তোমাদের ইচ্ছা অনুযায়ী। আর মিষ্টিটাও কিন্তু তোমাদের ইচ্ছা অনুযায়ী দিও। আর নুন মিষ্টি এইটা যেটা দেবে সেটা স্বাদ অনুসারে তোমাদের যেটা মনে হবে সঠিক সেইভাবে। তো এরপরে জাস্ট 2 মিনিট এইটাকে ভালো করে এরকমভাবে একটু ফুটতে দিও। আর এখানে কোনো আলাদা করে জল দিতে হবে না, চালতার জল আর হচ্ছে তোমার চিনি বা গুড়ের জলেতেই এইটা জলটা তরকারি মানে আচারটা পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, যখন দেখবে এইরকম কন্ডিশনে জল মোটামুটি ছেড়ে দিয়েছে, তখন যে মশলাগুলো 1 টিস্পুন নিয়ে তোমরা গুঁড়ো করেছিলে সেই ভাজা মশলাটা তোমরা এরকমভাবে মিশিয়ে দেবে একদম শেষে। আর জলটা তোমরা যতটা মনে করবে ততটা রেখো, তবে খুব শুকনো মানে অনেক দিন যদি তোমরা রাখতে চাও তাহলে কিন্তু এইটা একদম শুকনো করে নিও কড়াইতে।
তো দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে চালতার ইয়াম্মি ইয়াম্মি আচার। তোমরা অবশ্যই এটা বানিয়ে দেখো, খুব ইজি আর সিম্পল। ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিও, লাইক করে, কমেন্ট করে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিয়ে। তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। ওম শান্তি।